নমস্কার, আমি তরুণ ঘোষ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন, সবাই তো আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন। কিন্তু খবরটা দুর্ঘটনার মধ্যে শুধু সীমাবদ্ধ নেই। এই দুর্ঘটনার পর বিভিন্ন চক্রান্তের খবর বিভিন্নভাবে উঠে আসছে। এক নম্বর হচ্ছে ইসরায়েল, দুই হচ্ছে আমেরিকা এবং তিন নম্বর হচ্ছে ঘর শত্রু বিভীষণ। আগে বলি ইসরায়েলের কথা। আপনারা জানেন কিছুদিন আগে ইসরায়েলের সঙ্গে ইরানের বেশ একটা বড় ধরনের গন্ডগোল হয়েছে। ইরান 300 ড্রোন অ্যাটাক করেছিল ইসরায়েলের আয়রন ডোম, সেগুলোকে 90% নিষ্ক্রিয় করে দেয়। 5% কি 10% হয়তো পড়েছিল, সেগুলো তেমন ক্ষতি কিছু করতে পারেনি। তারপর ইসরায়েল পাল্টা হামলা করে, দিয়ে জবাব দিয়ে দুজনেই চুপচাপ হয়ে যায়। তুমি আমায় মেরেছো, আমি তোমায় মেরেছি, বেশ হয়ে গেল, মিটে গেল, ঝুড়ি চাপা ঝগড়ার মতো। এখন আমেরিকার রোলটা কি? আমেরিকার রোল এটা, যেটা সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দা দপ্তরে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ইরান ফান্ড করত হিজবুল্লাহ, আইএস, যত বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আছে সবাইকে ফান্ডিং করত এবং তাদের একটাই লক্ষ্য ছিল ইহুদিদের নির্বংশ করো। তো ইহুদিরা তো লড়াই করে যাচ্ছে। এবার আমেরিকা দেখছে যে শত্রুর যদি মাথা না কাটা যায় তাহলে পরে এই রক্তবীজের বংশধরের মতো এই কিন্তু চিরকাল এই কিন্তু এই চলে যাবে, সংঘাত চলে যাবে। সুতরাং মাথাটা কেটে দাও। তাহলে কি হতে পারে? সিআইএ কে কাজে লাগানো হতে পারে, ইসরায়েল মোসাদকে কাজে লাগাতে পারে। তাই মোসাদ কিন্তু কাউকে ছাড়ে না। মোসাদ যদি মারে তাহলে মোসাদ ঠিক করে মারবে, তাহলে পরে মোসাদ মারবেই। আর আমেরিকার সমস্যাটা হচ্ছে আমেরিকা এদের পেছনে লড়তে 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 সন্ত্রাসবাদের পেছনে লড়তে লড়তে একেবারে দেয়ালে পিঠ হয়ে গেছে। সুতরাং মারো। তাহলে হয় মোসাদ মেরেছে, নয় সিআইএ মেরেছে, নয় সিআইএ আর মোসাদের জয়েন্ট অপারেশন হয়েছে। এবার 3 নম্বর হচ্ছে অন্তর্ঘাত। অন্তর্ঘাতের কারণটা হচ্ছে, আপনাদের আমি একটা পড়ে শোনাচ্ছি, গুগলে যেটা দিয়েছে। দ্য ডেথ অফ ইরানিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি has sparked different reaction in Iran, while the Islamic Republic's supreme leader Ali Khamenei announced 5 days of public mourning following the sudden death of Mr. Raisi, 63. Opponents of the regime have been celebrating with fireworks. দেশের জনগণ যারা আছে না, তারা বাজি ফাটাচ্ছে। আলী খামেনির নেতৃত্বে, আলী খামেনি তো একদম তাদের ধর্মীয় নেতা, ওই ধর্মীয় নেতার হচ্ছে ওদের শীর্ষ নেতা, তার আন্ডারই সবকিছু। খামেনির নিচে হচ্ছে ইব্রাহিম রাইসি, আর ইব্রাহিম রাইসির নিচে হচ্ছে গিয়ে মোহাম্মদ মুকবের, ইনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। এখন যদি, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে পাবলিক এত নাচানাচি করছে কেন? যখন ইসরায়েল অ্যাটাক করেছিল না ইরান, তার আগে কিন্তু দেয়াল লিখন শুরু হয়ে গেছিল পুরো ইরান, তেহরান জুড়ে, যে এই মানে যারা নেতা আছে তাদের বাড়ির ওপরে ইসরায়েল বোমা ফেলুক, পুরো দেয়াল লেখা হয়েছিল।
পুরো একেবারে মানে তেহরান জুড়ে দেয়ালে দেয়ালে পুরো স্প্রে পেন্ট করে করে লেখা হয়েছিল। কারণ কট্টর ইসলামবাদ যখন খামেনি যখন কট্টর ইসলামবাদ শুরু করলেন, মেয়েরা চুল রাখতে পারবে না, সর্বদা বোরখায় ঢেকে থাকবে, তার রাস্তায় বেরোতে পারবে না। তারপরে সেই নিয়ে মেয়েরা বিক্ষোভ শুরু করলো। তেহরানের রাস্তায় মেয়েরা প্রকাশ্যে চুল কাটতে শুরু করে দিল এবং জামা বোরকা খুলে তারা প্রতিবাদ করলো। তখন শয়ে শয়ে মানুষকে নিখোঁজ হয়ে গিয়েছিল, মানুষকে তুলে নিয়ে গিয়ে নিখোঁজ করে দিয়েছিল। একটি মেয়ে, 22 বছরের একটি মেয়ে, নামটা আমি ভুলে গিয়েছি, খুব সম্ভবত রইসি কি একটা নাম হবে, রশিদি নাম হবে। সেই মেয়েটাকে অ্যারেস্ট করার 3 দিনের মধ্যে মেয়েটা মারা যায়। তারপরে পুরো একদম ইরান জুড়ে একেবারে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সেই বিদ্রোহকে কোনো মতে ধামাচাপা দেওয়া হয়, কিন্তু ভেতরে ভেতরে বিস্ফোরণটা, ভেতরে ভেতরে আগুনটা জ্বলছিল। এবার যদি এই ইব্রাহিম রাইসি যদি মারা যান, খামেনি তো চালান না, চালান হচ্ছে ইব্রাহিম রাইসি, কিন্তু খামেনির অনুমতি নিতে হয়। ইব্রাহিম রাইসি যদি মারা যান, বেনিফিশিয়ারি হচ্ছে এই যে মোহাম্মদ, এখন যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মকবের, ইনি ভাইস প্রেসিডেন্ট। তাহলে পরবর্তী প্রেসিডেন্ট কি হবে? পরবর্তী প্রেসিডেন্ট নিশ্চয়ই হবে মোহাম্মদ মকবের। আর মোহাম্মদ মকবের কিছুটা নরমপন্থী, অতটা উগ্রপন্থী নয়। আর ইব্রাহিম রাইসি এবং তার বিদেশ মন্ত্রী যিনি আছেন, সেই বিদেশ মন্ত্রী তিনি কিন্তু অত্যন্ত মানে চূড়ান্ত মৌলবাদী যাকে বলে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রিয়াকশনই দেয়নি, কারণ ইরানের মাটিতে আজারবাইজানে একটা ড্যাম উদ্বোধন, একটা না দুটো ড্যাম উদ্বোধন করে উনি ফিরছিলেন। 3টে হেলিকপ্টার ছিল। এই একটা মধ্যে যে হেলিকপ্টারটা ছিল, সেই হেলিকপ্টারটা ছিলেন ইব্রাহিম রাইসি, আর তার ফরেন মিনিস্টার হচ্ছে হুসেন আমির আবদুল্লাহিয়ান, আর একজন মৌলবী, আর একজন গভর্নর, আজারবাইজান ইস্টার্ন রেঞ্জের গভর্নর। এই 4 জন একসঙ্গে ছিলেন। আচ্ছা, প্রথম হেলিকপ্টারটা বেরিয়ে যায়, সেকেন্ড হেলিকপ্টারটাই চীনের ওনারা, সেকেন্ড হেলিকপ্টারটাই ধ্বংস হয় এবং থার্ড হেলিকপ্টারটাও নিরাপদে চলে আসে। এবার 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাওয়ার পর যখন কোনো খবর পাওয়া যায় না, তখনও মানে সরকারিভাবে কিছু স্বীকার করা হয়নি, কারণ ইরানের মাটিতে তখন বুঝে গেছে ইরান যে একটা কিছু বাজে খবর হয়েছে, কিন্তু তারা স্বীকার করছিল না। 11 ঘন্টা বাদে তারপরে স্বীকার করেছে যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার এরকম ভেঙে পড়েছে, তিনি মারা গেছেন। এখন হেলিকপ্টারগুলো হচ্ছে আপনার 50 বছরের পুরনো, কারণ এখন তো সবই তো স্যাংশন লাগানো আছে, কোনো জায়গা থেকে কিছু কিনতে পারে না ইরান। ফলে স্যাংশন লাগানোর জন্য ইরান কোথাও কিছু কিনতে পারছে না, ওই পুরনো হেলিকপ্টার নিয়েই তারা কাজ চালিয়ে যাচ্ছে। কোনোভাবে এই পার্টস ওই পার্টস চোরা বাজারে কিনে টিনে এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এখন এই যে আমাদের ভাইস প্রেসিডেন্ট, এই ইরানের যে ভাইস প্রেসিডেন্ট, তিনি বলছেন নরমপন্থী, তিনি হচ্ছেন মানে অতটা মৌলবাদী নন। ফরেন মিনিস্টারের আগের যে প্রেসিডেন্ট রাইসির মতো অতটা মৌলবাদী নন। ফলে তিনি যদি ক্ষমতায় আসেন, তাহলে দেশের মানুষ তাকে সমর্থন করবে। জিয়াউল হক কি করে মারা গেছিলেন? জিয়াউল হক বেনে উঠেছেন, শেষ মুহূর্তে একজন জেনারেল বললেন আমার একটু কাজ আছে, আমার অন্যত্র কাজ আছে বলে উনি নেমে এলেন। একটা আমের পেটি ওখানে ছিল, আমের পেটিটাতেই বোম ছিল। এনারও যাওয়ার কথা ছিল, ভাইস প্রেসিডেন্টেরও যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে উনি কাজ থেকে কিন্তু যাননি। তাহলে এটা সেই ঘরশত্রু বিভীষণের মতো হয়নি তো? এখন নানান রকম জল্পনা বিভিন্ন ভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যাই হোক না কেন ইরান এখন একটু নরমপন্থীদের হাতে হলেও হতে পারে, কারণ এর বয়স হয়েছে, খোমেনির অনেক বয়স হয়েছে, 83,
খমেনি বেশি দিন আর ক্ষমতা চলশক্তি থাকবে না, তিনি বসে যাবেন। তাহলে পরবর্তী যিনি মাথা হবেন ইরানের, তিনি হচ্ছেন এই ভাইস প্রেসিডেন্ট, তিনি দেশ চালাবেন। জনগণ তার পিছনে রয়েছে এবং ইনি পিছন থেকে কলকাঠি নেড়ে ইনি এটা করেছেন কিনা এখন এলিট ফোর্স সেটাই এখন খোঁজাখুঁজি করছে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট, তার ব্যাপারে তো বেশি খবর তো বেশি তদন্ত তো করা যায় না, এখন দেশও সামলাতে হবে। ফলে ইরান এখন উভয় সংকটে পড়েছে। আর সব থেকে ভালো করেছে ইসরায়েল। ইসরায়েল সবার আগে একটা টুইটারে ছেড়ে দিয়েছে যে ভাই আমরা কিন্তু এর মধ্যে নেই। ওই টুইটারে যেটা করে ছেড়েছে আমি আপনাদের বলছি, ইসরায়েল ওয়ার রুম, এটা ইসরায়েল ওয়ার রুম থেকে একটা টুইটার হ্যান্ডেল আছে, ইসরায়েল ওয়ার রুমের এক্স হ্যান্ডেল, এখন তো এক্স হ্যান্ডেল। We are deeply saddened by sudden death of President of the terrorist regime that just last month launches hundreds of missiles and drones at Israeli civilians. We apologize if anything we tweeted gave an impression that we felt differently. আমরা যদি খারাপ কিছু বলে থাকি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা হচ্ছে বাংলা কথা। আমরা কিন্তু কিছু করিনি ভাই, আগে থেকে আতুর ঘরে কে না আমি তো কলা খাইনি, না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, সেরকম অবস্থা হয়ে গেছে আর কি। তো এখনো বিভিন্ন রকম তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, ষড়যন্ত্রের তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। তবে যেটা জোরালো তত্ত্ব সেটা হচ্ছে ঘরশত্রু বিভীষণই মেরেছে, নইলে পরে শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট তার যাত্রা বাতিল করেন না কাজ দেখিয়ে। এবং দুটো হেলিকপ্টার ঝড়ের মধ্যে খারাপ আবহাওয়ার মধ্যে ফিরে এলো, আর একটা হেলিকপ্টার ভেঙে পড়ে গেল, হয় নাকি? এটা কোনো অঙ্কেই হয় না। ফলে দেখা যাক এখন কোথায় গিয়ে জল এখন কোথায় গিয়ে দাঁড়ায়। এই খবরটা আমার মনে হয়েছে আপনাদের একটু জানানো দরকার, তাই আপনাদের জানালাম। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।